বন্ধুরা, আজকে আমি কিছু পিঠে তৈরি করব। তাই এই যে আতপ চালটা আমি 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম জলে। তা জল থেকে আমি 15 মিনিট পর ছেঁকে নিয়েছি। তো জলটা আমার ছ্যাঁকা হয়ে গেছে আর জলটাও ঝরে গেছে সুন্দর। তা এই চালটা দিয়ে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেবো। সেই গুঁড়ো দিয়ে বানাবো আজকে পাটিসাপটা পিঠে। তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে পাটিসাপটা পিঠে তৈরি করি। এই যে নারকেল ছুলবো আজকে, নারকেল দিয়ে পিঠে হবে আজকে। দারুণ সুন্দর সুন্দর পিঠে বানানো হবে এই নারকেল দিয়ে। এগুলোকে ছুলে নিয়ে এবার দুটো নারকেল ছুলবো। চরম শক্ত নারকেল ছোলা, যে কি কষ্ট। দারুণ সুন্দর সাইজ। এবার এটাকে ছুলি। আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, 10-15 মিনিট ভিজানো ছিল। তারপর আমি চালটা ছেঁকে রেখেছি। তা এখন চালটা ছ্যাঁকা হয়ে গেছে। তা আমি চালগুলো শিলনোড়ায় বাটবো, বেটে গুঁড়ো করবো। এরপরের দিন তুই ছুলবি নারকেল, আমি পারবো না ছুলতে। আর নারকেল ছোলা চরম, নারকেল ছাড়ানো চরম শক্ত। অঙ্কন তুই ছাড়াতে পারবি তো? দেখি। পিঠে খেতে গেলে নারকেল ছাড়াতে হবে। তুই তো পিঠে পিঠে করছিস অনেক দিন থেকেই, তো পিঠে খেতে গেলে এই নারকেল ছাড়াতে হবে। এই দেখো, নারকেলের ছোট্ট গ্যাস বেরিয়ে গেছে। এখান থেকে চারা বেরোতো, গাছ বেরোতো, ছোট্ট কেবল অঙ্কুর বেরিয়েছে। এটা আর কদিন হলে বড় হয়ে যেত, দিয়ে নারকেল আর ভালো হতো না ভিতরে, সেই শ্বাস হয়ে যেত একটা বড় গোল। যাই হোক, ছোট আছে, খাওয়া যাবে, ভালো হবে। চালগুলো খুব সুন্দর ঝরঝরে, একদম পরিষ্কার চাল, তাই না? গুঁড়োটাও বেশ, একদম পরিষ্কার হয়েই গেছে। দেখো, এই অঘ্রাণ মাসের নতুন ধানের নতুন চাল, দারুণ সুন্দর। এই চাল দিয়ে, এখনকার চাল দিয়ে পিঠে খুব সুন্দর লাগে, সেন্ট লাগে পিঠেতে, খেতেও ভালো লাগে। দেখো আমার গুঁড়ো হয়ে গেছে। গুঁড়োটা কি সুন্দর হয়েছে। তাই এটা আমি চেলে নেবো এবার। ব্যাস, আমার দুটো নারকেলই ছাড়ানো হয়ে গেছে। এবার কি সুন্দর পরিষ্কার করে ফেলেছি গাটা। হ্যাঁ, এখন ফাটাবো, ফাটিয়ে নারকেলগুলো কুড়াতে হবে। কাটা হয়ে গেছে, সুন্দর ছাড়িয়ে, মানে একদম কাটলাম তো ছেড়ে পড়ে গেছে, এত মানে সুন্দর। পুরটাও ভালো হয়েছে। দাও। এইটুকু জল হয়েছে, এই জলটুকু খেয়ে দেখি কেমন টেস্ট। নারকেলের জল তো মিষ্টি নয়, একটু নোনতা নোনতা ভাব। চালটা গুঁড়ো করে নিয়েছি, এবার আমি চেলে নিচ্ছি। দেখো কি সুন্দর গুঁড়ো করছে। খুব সুন্দর গুঁড়ো হয়েছে চালগুলো। তো বন্ধুরা, এখান থেকে কয়েকটা কলা পাতা নিয়ে যেতে হবে পিঠে বানানোর জন্য। দেখি কিভাবে কাটা যায় গাছ থেকে কলা পাতা।
নারকেলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি। এই দেখো নারকেলগুলোর ভেতরে কত সুন্দর পুর, কত মোটা পুর। এগুলো কিন্তু আমাদের নারকেল, গাছের নারকেল, আমাদের নিজেদেরই গাছ। সেগুলো নারকেলগুলো খুব ভালো, আর মালাইটাও বেশ বড়। নারকেলগুলো আমার সব কোরানো হয়ে গেছে। এখন থালায় আমি তুলে নিচ্ছি নারকেলগুলো। বন্ধুরা, আমি পিঠে করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখো। এটা হচ্ছে চালের গুঁড়ো, এই দেখো। আর এটা হচ্ছে ভিজিয়ে রেখেছি আমি সুজিটা। আর এই যে নারকেল কোড়া। আর এটা হচ্ছে তোমার পাটালি, খেজুরের পাটালি। পাটালি। আর এটা হচ্ছে ময়দা, এখানে নিয়েছি কিছু চিনি, আর এটা দুধ। এগুলো দিয়ে আমি এখন পাটিসাপটা পিঠে তৈরি করব। আমি দুধটা একটু গরম করে নেব। দুধটা গরম হচ্ছে, আর আমি এই পাটালিগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। কারণ পাটালিগুলো একটু শক্ত, তো এই দুধের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি করে গলে যাবে। সেই জন্য আমি পাটালিটা দিয়ে দিচ্ছি। দুধগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি দুধটা নামিয়ে নেব। গোলাটা আমি বানিয়ে নেব। নিচে চালের গুঁড়ো, এবার নেব কিছুটা ময়দা, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেবো এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো একটু। আর এই যে ভিজিয়ে রাখা সুজিগুলো সবটা দিয়ে দেবো। আর দেবো এখানে চিনি। আর এই যে দুধটা গরম করে রেখেছি, এই দুধটা আমি অল্প অল্প করে দেব। অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। একসঙ্গে দিয়ে দিলে এই দলা পাকিয়ে যাবে, ভালো করে মানে মিশবে না। ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে দিচ্ছি। আমার মাকে দেখেছি এরকম করে করতে, সেইটা দেখে দেখে আমি আর কি শিখেছি। তৈরি করার জন্য গোলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি এখন একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর আমি এদিকে নারকেলের পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি। চিনি আর দেব পাটালি গুড় দিয়ে ভালো করে নাড়বো। গ্যাসটা একটু লো ফ্লেমে নিয়ে এটা পুরটা নাড়তে হবে। নাহলে বেশি জোরে যদি আঁচটা হয় না, তাহলে তলায় লেগে যাবে। সেই জন্যে একটু আস্তে আস্তে করে আর কি নাড়তে হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, সেন্ট নারকেলের নাড়ুর। পুরটা হয়ে গেছে, পুরটা এখন হয়ে গেছে। পুরটা নামিয়ে নেব। খুব সুন্দর সেন্ট, খেলে তো বলছে আমাকে নাড়ু বানিয়ে দাও। পুরটা আমি নামিয়ে নিচ্ছি এবার। কলার এই ডাঁটটা দিয়ে ভালো করে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে
তেল দিয়ে নিতে হবে। তারপরে যে গোলাটা যখনই দিতে হয় তখনই একটু করে নাড়তে হবে, নেড়ে গোলাটা দিয়ে দিলাম। চামচটা দিয়ে একটু করে কি সুন্দর যে উঠে যাচ্ছে। সুন্দরভাবে উঠে গেল। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠেগুলো, কত সুন্দর হয়েছে। ভালো করে গোল করে দিতে হবে। এবার দেখো পুরটাকে এখানে দিয়ে একটা চামচের সাহায্যে একটু এরকম করে নিয়ে সুন্দর উঠে যাবে। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। শীত পড়ে গেছে, এখন তো মাঝে মাঝে পিঠে পায়েস খাওয়া হবে। আর আমার ছেলে আর তোমাদের দাদা ভাই তো পিঠে পায়েস হলে আর কিছু মানে ভালো খায়, খুবই ভালো খায় পিঠে পায়েস। তো মাঝে মাঝে এখন পিঠে পায়েস করা হবে। আর এখন শীতের গুড় উঠেছে, খেজুরের গুড়, সেই গুড় দিয়েই পিঠে পায়েসগুলো করলে আর কি ভালো লাগে, সেন্ট খেতে। আর চিনিটা অতটা চিনি খায় না। দেখো বন্ধুরা, পিঠে তো আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে পিঠেগুলো। এখন সবাইকে খেতে দেব। আমাদের ঋদ্ধি এসেছে, অনেকক্ষণ থেকেই বসে আছে যে হয়েছে নাকি। আমার ছেলে তো বসেই আছে, মা কখন খাবো। তা এখন সবাইকে আমি দিয়ে দিচ্ছি পিঠে, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। দেখ, খেয়ে বল কেমন হয়েছে। ভালোই হয়েছে, ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে পিঠেটা, পাটিসাপটা পিঠে খুব সুন্দর হয়েছে। বাড়ির গাছে নারকেল আর চাল দিয়ে পাটিসাপটা বানানো হয়েছে, খুব সুন্দর। যেভাবে বানালো সেইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, দারুণ। তা বন্ধুরা, সবারই তো খাওয়া হয়ে গেছে, তা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। যাক, ভালোই হয়েছে কিন্তু খেতে। যাক বন্ধুরা, আমি তো যা যা উপকরণ দিয়ে বানালাম, আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। আশা করি ভালোই লাগবে পিঠেটা। বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করবো না, দেখা হবে সামনের নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলেই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।